আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। রিমস মম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ইংল্যান্ড থেকে নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আমি আজকে সকালটা শুরু করতেছি রান্না বান্না দিয়ে। গতকালকে আমরা স্যুপ রান্না করেছিলাম আর অন্তন করেছিলাম। তো স্যুপ রান্না করতে আমি ডিমের যে কুসুম ব্যবহার করেছি, তারপর যে সাদা অংশটা থাকে সেটা আমি সকাল সকাল পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর তারপরেই দুপুরে রান্নার প্রিপারেশন। এই ছোট্ট একটা লাউ, এরকম গোল একটা লাউ গতকালকে নিয়ে আসছিল, তো সেই লাউটা আজকে রান্না করব, তবে ইলিশ মাছ দিয়ে। তো লাউটাকে আমি এরকম পিলার দিয়ে ছিলে নিতেছি, কারণ এটা খুব একটা বেশি মোটা না, আর পিলার দিয়ে ডাবল করে ছিলে নিলেই এটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। আর তারপরে আমি ইলিশ মাছটা একটু আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এটা ফ্রোজেন অবস্থায় ছিল, তো ফ্রিজ থেকে বের করে একটু নরম করার পর এটা করছি আমি। ইউজুয়ালি আমার শাশুড়ি মাই সবসময় এই মাছ ক্লিন করা, তারপরে ধোয়া পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু মাই করে। বাট আজকে মার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো মা ডক্টরের কাছে গেছে। বাট আমি যেহেতু বাসায় আছি, ভাবলাম চেষ্টা করে দেখি আমি যতদূর সম্ভব করে রাখি। তো আমি আঁশটা ছেড়ে দিয়েছি, কিন্তু মাছটা মা কেটে দিয়েছে। এখন আমি মাছটাকে ভালো করে একটু ভেজে নিব, আর তারপর এটাকে করবো দো পেঁয়াজ, অর্থাৎ পেঁয়াজ দিয়ে ভুনা করব। এই তো আমার দো পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে, একদম মাখা মাখা। আমার বাইরে কাজ ছিল 2 ঘন্টার, আমার শ্বশুর আমাকে নামিয়ে দিয়ে গেছে গাড়ি দিয়ে। এখন শেষ হলো, বাসার দিকে রওনা করেছি। আজকে বাসা থেকে আসার সময় মেয়েটাকে একটা ব্যথা দিয়ে আসছি, মানে ও আমার হাত থেকে অনেকবার পড়ে গেছে ছোটবেলা থেকে এ পর্যন্ত, আবার সামনে থেকে পড়ে গেছে, ব্যথা পাইছে। তো আজকেও বাসা থেকে বের হওয়ার সময় আমার মেয়েকে একটু মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম। তো তারপরে ও একটু মোড়ামুড়ি করতেছিল, এখন তো একটু বড় হয়েছে, স্থির থাকে না। মোড়ামুড়ি করতে করতে টেবিলের সাথে যে লাগছে, আর থুতনিতে লাগছে। তারপর দাঁতে মনে হয় কেটে গেছে, মুখের ভিতরে কোথাও রক্ত বেরোতেছিল মুখের ভিতর থেকে, এই জন্য আরো খারাপ লাগতেছে। এভাবে ব্যথা দিয়ে আমি বাসা থেকে বের হয়ে চলে আসছি, কান্না করতেছিল। তো মা ওকে ঠান্ডা করতেছিল বাইরে নিয়ে। তো দেখি এখন বাসায় যে একটু আদর করে দিতে হবে ভালো করে। এখন যাচ্ছি বাসায়, তবে দেখি কিভাবে যাই। যাওয়ার পথে আমি আমার ইউনিভার্সিটিতে আসছি। ইউনিভার্সিটি কাছেই একদম, আমাদের যেখানে আমার কাজ ওখান থেকে 5 মিনিট হেঁটে। ইউনিভার্সিটি তো এখন আপাতত বন্ধ, সামার হলিডে চলতেছে। অনেক দিন পরে আসছি মনে হলো, সেই কবে জুন মাস, মে মাসের আগে অনেকদিন পর আসছি। ইউনিভার্সিটি বন্ধ, তারপরও সব খোলা কিভাবে? কারণ ইউনিভার্সিটি শুধু আমাদের জন্য বন্ধ, বাট অফিসিয়াল যে কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু বন্ধ না, সেটা সব সময় চলতে থাকে। কারণ যত মানুষ কাজ করে এখানে, সবাই একসাথে কিন্তু ছুটি নেয় না। উপস, কি সুন্দর ওয়েদার না, একদম ঝকঝক করতেছে। আর এই ক্যাম্পাসটা অনেক সুন্দর, এটা আমার অনেক পছন্দের ক্যাম্পাস। আর আমাদের বেশিরভাগ ক্লাস এখানেই হয়, অন্য জায়গায় হয় বাট এখানে অনেক বেশি হয় আমাদের, কারণ আমাদের ডিপার্টমেন্ট এটা। তো যাই হোক, আমি এখানে একটা কোঅপ আছে, এই যে এটা কোঅপ একটা সুপার শপ, ওখান থেকে একটু স্ন্যাক্স কিনবো। আর বাসায় ভাবছি হেঁটে হেঁটে যাবো, বাট হেঁটে যাওয়া যাবে না, আসলে একা একা হাঁটতে ইচ্ছা করে না। একটু দূরেও হাঁটতে গেলে 30 মিনিট লাগবে, গাড়ি দিয়ে আসলে লাগে 5 মিনিট, আর সাইকেল দিয়ে গেলে লাগে 15 মিনিট। আমি সাইকেল দিয়ে যাবো, এই ওয়েদারে সাইকেল চালাতেও ভালো লাগবে। সাইকেল আবার একটু হেঁটে দূরে যেতে হয়, এটা পড়তে ওখানে যাচ্ছি, আর দোকান থেকে একটা কিছু কিনে নেই, খেতে খেতে যাই। হালকা পাতলা কিছু খুঁজতেছি নাস্তা করার জন্য। তবে এখন যেহেতু ইউনিভার্সিটি বন্ধ, এই জন্য স্ন্যাক্সের অপশন বেশি নাই, সব বন্ধ রাখছে বেশিরভাগ। আমার পছন্দের জিনিস পেয়ে গেছি, এটা একটা খেতে খেতে যাব। সিনামন সোয়েল, এই যে একটা সিনামন বান কিনছি, এই যে আহা সিনামন সোয়েল কিনছি। একটাও নাই সাইকেল না থাকলে এরকম থাকে। এখন আমি দেখি আর একটু হেঁটে গেলে আর একটা সাইকেল স্টেশন আছে,
এভাবে হাঁটতে হাঁটতে আমি বাসায় চলে যেতে পারতাম। সাইকেল খুঁজতে খুঁজতে আমার সময় নষ্ট হয়েছে আরো কতক্ষণ। এখন বাসায় হেঁটেই রওনা করছি, কারণ আমি এমন এক জায়গায় থেকে যাচ্ছি এখানে কোনো মানে ইও নাই, বাসও বাসা পর্যন্ত ওদিকে যায় না। আমি হেঁটেই রওনা করছি এখন। আমি শুধু ইলিশ মাছের দো পেঁয়াজও করে তারপর চলে গেছিলাম, আর লাউটা তো কেটে রাখছিলাম। পরে মা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে এই লাউটাকে রান্না করে ফেলছে। এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে, পুরো বাংলাদেশের তরকারির মতো লাগছে। তো ইলিশ মাছের মাথা, বেশি করে মাথা, তারপরে হচ্ছে একটু লাউ দিয়ে আমি এখন ভাতটা খাবো। বাসায় এসে পড়েছি, বাসায় এসে দেখি আমার রিম ঘুমাচ্ছে। তো ঘুমাতে ঘুমাতে আমি মাছের কাঁটা বেছে ভালো করে ভাতটা খেয়ে নিই। আর মা রান্না করলে সবসময় তরকারি অনেক বেশি মজা হয়, আমারটার থেকে অনেক বেশি, তো আমি অনেক মজা করে হচ্ছে খাই। আর মা রান্না একটা বাংলাদেশি স্বাদ পাই। আজকে সারাদিন আর খুব তেমন একটা ভিডিও করা হয় নাই, তো আজকের ভিডিওটা একদম ছোট হয়ে যাবে, বাট তারপরেও কোনো সমস্যা নেই, ভাবলাম এটাই শেয়ার করি। এই যে এখন আমি আমার মেয়ের সাথে খেলতে খেলতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।